প্রথমে আমরা যাব কোথায় না গ্রিন পাকিস্তান ইনিশিয়েটিভ। 10ই জুলাই 2023 একটা ইনিশিয়েটিভ নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। পাকিস্তানের একটা সরকারের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়। সেটাই কি আছে, আসিফ মুনির, এখন মোটামুটি সবাই চেনে যাকে আসিফ মুনির আর হচ্ছে শাহবাজ শরীফ হচ্ছে মিনিস্টার, ওখানকার প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার আসিফ মুনির হচ্ছে কে না চিফ জেনারেল। ইন্ডিয়া আর পাকিস্তানের মেন যে 6টা নদী উপর থেকে যায়, তার মধ্যে থেকে যে 3টে নদী যেটার পুরো ফুল কন্ট্রোল ইন্ডিয়ার হাতে থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে রাভি নদী, একটা হচ্ছে বিয়াস নদী, আর একটা হচ্ছে সাতলুজ নদী। তা ওই যে যখন হচ্ছে একটা হয়েছে, যখন নদীগুলো আটকেছে, তখন এই 3টে নদী আটকেছে। এইবার কি হয়েছে, ওদের যে মেন প্রবলেম শুরু হয়েছে, এটা 2023-এর প্রবলেম, এটা আজকের প্রবলেম না। ওরা 6টা চ্যানেল তৈরি করেছে, ঠিক আছে। পাকিস্তান হচ্ছে আর্টিকেল ছেপেছে, আর নেটওয়ার্ক অফ 6 চ্যানেল উইল বি বিল্ড অ্যাক্রস দ্য কান্ট্রি টু ইরিগেট। তো এখানে হচ্ছে 6টা চ্যানেল তৈরি করা হয়েছে, যেখানে কৃষিকাজের জন্য যেগুলো ইউজ হবে। এইবার সিন্ধ যে জায়গাটা, যেটা পাঞ্জাব, সেটা হচ্ছে মেন জায়গা। পাঞ্জাব বলতে পাকিস্তানের পাঞ্জাব হচ্ছে মেন জায়গা। এইবার মেন জায়গা কিরকম হয়, ওখান থেকেই সব জেনারেল যত সব আর্মির বড় বড় অফিসার হোক বা হোক, সব ওখান থেকে পাঞ্জাবে সব পয়সাদার লোক, পাঞ্জাবে বড় বড় চাষাবাদ হ্যান ত্যান সব পাঞ্জাবেই হচ্ছে মেন জায়গা। পাঞ্জাবি সরকার পাঞ্জাবকে দেখে, পাঞ্জাব সরকারকে দেখে, এটা হচ্ছে মেন কথা। এইবার সিন্ধ কোথায়, পাঞ্জাবের নিচে সিন্ধ চলে আসছে। এইবার আমরা কি দেখছি, এই 2023-এর পর থেকেই ঝামেলা শুরু। কেন ঝামেলা শুরু, এই যে 6টা চ্যানেল তৈরি করবে বলেছে সরকারে, বলেছে এরা যে ইনিশিয়েটিভ নিয়েছে যে তার মধ্যে 6টা চ্যানেল তৈরি হবে, সেই 6টা চ্যানেলের মধ্যে একটা চ্যানেল সিন্ধের মধ্যে যায়। সিন্ধের যে হচ্ছে মেন কৃষিকাজ, যার উপরে পুরো ইকোনমিটা বসে আছে সিন্ধের রাজ্যের, কৃষিকাজ এবার কি করে হয়, নদীর জলে কৃষিকাজ হয়। এইবার ওখানে একটা প্রবলেম আছে, ওখানে জল হচ্ছে খাড়া জল যেটাকে বলে খাড়া পানি, ঠিক আছে। ওখানে হচ্ছে নদীর জল ছাড়া তো ওদের উপায়ই নেই, কারণ মাটির তলা থেকে জল ওরা যদি তোলে, তাহলে ওই খাড়া পানিতে চাষ হবেই না। তাহলে মিষ্টি জল নিতে গেলে আমার নদীর জলই লাগবে, তাহলে ওই চ্যানেল যদি ওদের করে দিই, তাহলে ওদের কোনো সমস্যা হতো না। ওরা এতদিন ধরে ঝামেলা করে আসছে, তাদের কোনো কিছুই হচ্ছে না। ওরা প্রোটেস্ট করছে, তা কিছু হচ্ছে না, কতবার প্রোটেস্ট করলে কিছু হচ্ছে না। ওরা ফাইনালি জানিয়েছে যে এপ্রিল মাসে, এই বছর 2025-এর এপ্রিল মাসের 25 তারিখ সিন্ধ ওদের পার্লামেন্টে দিয়ে দিয়েছে যে আমরা 25 তারিখে প্রোটেস্ট করবো, আর সেই রকমই প্রোটেস্ট হবে, এদিক নাই ওদিক, যেগুলো একটা দেখা হবে সেদিন। এইবার কি হচ্ছে, তাহলে রাজ্য সব ভাগাভাগি হয়ে যাচ্ছে, এমনি বালোচ নিয়ে ওদের গন্ডগোল আগ্রায়। তাহলে এখানে যদি সিন্ধকে নিয়ে আবার গন্ডগোল শুরু হয়, তাহলে নিজস্ব কোনো অনেক প্রবলেম আছে, কিছুটা একটা করতে হবে। তখন ওরা প্ল্যান করছে, অ্যাটাকের প্ল্যান করছে। কি প্ল্যান করেছে, 22 এপ্রিল ওরা অ্যাটাকের প্ল্যান করলো। অ্যাটাক হলো হিন্দুস্তানে অ্যাটাক হলে ওদের লাভ কি হচ্ছে, ওদের তো তখন রাজ্যের মধ্যে লড়াই থাকবে না, তখন লড়াইটা হলো দেশের লড়াই, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। তাহলে পাকিস্তান যখন ইন্ডিয়া ভার্সেস যাবে, তখন আর রাজ্য তখন নিজেরটা দেখবে না, তখন সিন্ধ পাকিস্তান আর হচ্ছে পাঞ্জাব পাকিস্তান। পাঞ্জাব এমনি সিন্ধের কোনো কেয়ার করে না, জাহান নামে যা, ওদের কোনো প্রবলেমই নেই। কিন্তু যখন প্রবলেমটা দুই দেশের মধ্যে চলে আসছে, তখন রাজ্যের মধ্যে তো কোনো গল্পই নেই, তখন এক হয়ে যাবে। সেই জন্য অ্যাটাক করা। এবার অ্যাটাক করার পরে ওরা সবই জানতো যে ইন্ডিয়া বসবে না, ইন্ডিয়া অ্যাটাক করবে। আচ্ছা, সবাই বলছে যুদ্ধ লেগেছে। যুদ্ধ তো লাগেনি, মেন যুদ্ধ তো লাগেনি। যুদ্ধ কখন লাগে, যখন একটা প্রধানমন্ত্রী হোক বা দ্রৌপদী মুর্মু, সে যদি বললো যে আমাদের ওয়ার শুরু হয়ে গেছে, আর্মি চিফ সে এসে বললো আমাদের ওয়ার শুরু হয়ে গেছে, তখনই হবে সে যুদ্ধ। এখন যে অপারেশন গুলো হচ্ছে, সেগুলো এয়ার স্ট্রাইক হচ্ছে, ঠিক আছে, নেভি ইনভলভ হচ্ছে, আর্মি ইনভলভ হচ্ছে। ওরা যে মেন ঘাঁটিগুলো তৈরি করেছে, আতঙ্কবাদীর যে মেন ঘাঁটি, সেই 9টা ঘাঁটি থেকে ওরা মিসাইল মেরেছে বা হয়েছে, 9টা ঘাঁটি ধ্বংস করে চলে এসছে। অপারেশন সিন্ধু সম্পর্কে কিছু জানেই না কেউ। আমরা ওখানে তো, আর ওই নিয়েই 10 দিন ধরে পুরো লেগে আছে, ইন্টারনেট বলো, মিডিয়া বলো, হ্যান ত্যান। মিডিয়া পর্যন্ত পর্যন্ত জানে না। যখন কার্গিল যুদ্ধ হয়, তখন মিডিয়া বলছে এখান থেকে যাচ্ছে, ওখান থেকে যাচ্ছে, ওইভাবে আমাদের আর্মির প্রচুর লস গেছে। যখন 26/11 যখন অ্যাটাক হয়েছিল তাজে, তখন তাজে কি হয়েছিল, এরা হচ্ছে
মিডিয়া কভার দিচ্ছে, এই পাশের এই সিঁড়ি দিয়ে যাচ্ছে, এই পাশের এই জানলা দিয়ে যাচ্ছে, তাহলে প্রবলেমটা কোথায়? ওরা তো ভিতরে বসে দেখছে, যে কোথা থেকে আসছে না, তাহলে ওরা ওদের মতো ভাবে সেইভাবে সাইজ হয়ে যাচ্ছে। তাহলে তো প্রবলেমটা মিডিয়াকে নিয়ে। তাহলে মিডিয়ার জন্য এত এত আমাদের লস হয়েছে। তাহলে মিডিয়াকে ওরা জানাবে না? ইন্ডিয়ান আর্মি যেটা পোস্ট করছে সেটাকে নিয়ে মিডিয়া করছে। এইবার হচ্ছে যদি কোনো নিউজ চ্যানেল বলে করাচি ভেঙে দিয়েছে, এ তো হচ্ছে অন্য কিছুই ভেঙে দিচ্ছে, মানে একটার পর একটা উপরে চলে যাচ্ছে। ওসব কথা পরে আসছি। 9 মে মেন হচ্ছে 9 মে ইউএস এর ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স উনি হচ্ছে ক্লেম করছে কি যে কনফ্লিক্ট হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, নন অফ আওয়ার বিজনেস, মানে তাদের কোনো বিজনেস না, এটা যা পারে করুক ওরা। তাহলে সেটা বলে দিল ভাইস প্রেসিডেন্ট। তারপরের দিন দুপুরবেলা 10ই মে 2025, তারপরের দিন দুপুরবেলা, 24 ঘন্টা হয়নি এখনো সেই পোস্ট হয়েছে, 24 ঘন্টার মধ্যে ডোনাল্ড ট্রাম্প বা ইউএসএ ক্লেম করছে যে আমরা সিজ ফায়ার করে দিয়েছি। এবার প্রবলেমটা হচ্ছে ইংলিশে লিখেছিল, পাকিস্তান সেটা করতে পারে। ওরা তো শিক্ষিত হলে পড়বে যে সিজ ফায়ার মানেটা বুঝতে হবে, ওরা ইংলিশে লিখেছিল, ওরা করতেই পারেনি। তার কিছুক্ষণের মধ্যে সিজ ফায়ার ভেঙে দিয়েছে ওরা সিজ ফায়ার ভেঙে দিয়েছে কিছুক্ষণের মধ্যে। এই সিজ ফায়ার ভাঙলে কি হয়েছে, ওরা পরপর তিনটে কাজ করেছে ওরা। শাহবাজ শরীফ যে হচ্ছে ওখানকার প্রধানমন্ত্রী, সে হচ্ছে এমার্জেন্সি মিটিং ডেকেছে এনসিএ কারা? এনসিএ হচ্ছে যারা পরমাণু বোম বা পরমাণু যে গতিবিধি সেগুলোকে দেখাশোনা করে বা লক্ষ্য রাখে, সেটা হচ্ছে এনসিএ পাকিস্তানের। সেইটাকে ও এমার্জেন্সি মিটিং ডেকেছে, কোনো দরকারই নেই তো, সিজফায়ার তো হয়ে গেছে, তাহলে তাদের তো ডাকার কোনো দরকারই নেই। ওরা ইচ্ছা করেই এটা আর কি মিটিংটা ডাকলো। মিটিং ডাকার পরে সেকেন্ড স্টেপটা কি করেছে? সেকেন্ড স্টেপই ওরা করেছে, দিল্লির উপরে মিসাইল ছেড়েছে। কি? ব্যালিস্টিক মিসাইল। ব্যালিস্টিক মিসাইলটা একটু বলে নি। ব্যালিস্টিক মিসাইল হচ্ছে ও তখনই ছাড়ে তার মধ্যে পারমাণবিক কোন বারুদ বা পারমাণবিক বোমা তার মধ্যে নিয়ে সেটাকে ছাড়া হয়। তাহলে সেটা যখন ছাড়বে সেটা অ্যাটাক হবে। ওরা এটা টেস্ট করছে। তার মধ্যে 3 দিন ধরে ওদের হচ্ছে দেশে ভূমিকম্প হয়েছে, কোনো প্লেট সরিনি, কোনো সরিনি, 3 দিন ধরে ভূমিকম্প হয়েছে। তাহলে ওরা হচ্ছে নিশ্চয়ই খেলা করছে না ওখানে বসে, কিছু তো ওরা প্ল্যান করছে। ওরা ব্যালিস্টিক মিসাইল ছেড়েছে, সেখানে পারমাণবিক বোমা ছিল না। 3 নম্বর যেটা তৃতীয়তে কি আছে? এনজিএ হচ্ছে একটা ইউএসএ সংস্থা, যেটা হচ্ছে স্পাই স্যাটেলাইট দ্বারা ওরা কি করে, একটা পারমাণবিক বোমা বা পারমাণবিক গতিবিধি ওরা ট্র্যাক করে। ওরা যে কোনো দেশের পাকিস্তান বা ইন্ডিয়া বা এশিয়ার কোনো দেশ বলে সেটা না, যে কোনো দেশের ওরাটাকে ট্র্যাক করে। এবার ট্র্যাক করলে কি হয়েছে, সে হচ্ছে সেই দিনকে ওখান থেকে স্পাই স্যাটেলাইট থেকে ওয়াশিংটনে খবর আসছে যে পাকিস্তানের সিরিয়াস কিছু হচ্ছে। কখন সিরিয়াস কিছু হচ্ছে? যখন ওরা এই সবগুলো করছে, এই মিটিং ডাকছে, এই টেস্ট করছে, এই ওদের ভূমিকম্প হচ্ছে, এমনি ভূমিকম্প হচ্ছে না, মাটির নিচে নিশ্চয়ই পারমাণবিক বোমা হচ্ছে। ওরা কিছু প্ল্যান করছে বা ওরা ট্রাই মারছে। ট্রাই না মারলে কোনোদিন এটা হয় না, কোনোদিন পসিবলই না তো ট্রাই না মারলে। তাহলে ট্রাই মারছে ওরা। তাহলে এইবার সেখানে দাঁড়িয়ে ওরা এইটুকুই বুঝতে না যে ডোনাল্ড ট্রাম্প যখন বলেছে, আর ডোনাল্ড ট্রাম্প কি বলেছে, সকালবেলা এইসব হ্যান ত্যান তো সব রকম, একবার এই কথা বলছে, একবার এই কথা বলছে, ওর তো স্বভাব আছে, ও কথা বাদ দিলাম। ও বলছে যে তোমরা দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখো, আমরা দুই দেশের মধ্যে ট্রেড করবো, ট্রেড বজায় রাখবো আমরা, ভালো রকম ট্রেড। ও পুরো দেশ জুড়ে যা ট্রেড দেয়, আমাদের যে কোনো একটা শহরের আপনি সেই ট্রেড পেয়ে যাবেন। আপনি কার সাথে তুলনা করছেন? ওদের সাথে, বুক বাংলা দেশের সাথে কেন তুলনা করছেন? ওদের ট্রেড যেটা লাগবে আপনি এটা আমাদের যে কোনো রাজ্যকে বলে দেন, ওদের থেকে বেশি করে দেখিয়ে দেবে, ওদের পুরো দেশের থেকে। তাহলে তো প্রশ্নই আসছে না ওদের সাথে ট্রেডের কথা। সব হাতে লেখার প্ল্যান। যুদ্ধ এখনো শুরুই হয়নি, জাস্ট এয়ার অ্যাটাক হচ্ছে। আপনি বলতে পারেন যে অপারেশন সিন্দুর, এটা এয়ার অ্যাটাক। আমরা গেছি জয় বজরংবলী বলে সব কাজ করে চলে এসেছি। এখান থেকে নেভি করেছে, এখনো খবর আসেনি, আস্তে আস্তে বেরোবে, অনেক কিছু বেরোবে। এখন সবে তো আর্মি জাস্ট একটা করে ভিডিও ছাড়ছে, অনেক কিছু বেরোবে। আর্টিকেল 51 কি? আর্টিকেল 51 দ্য চার্টার অফ দ্য ইউএন। এটা হচ্ছে আর্টিকেল। কেন আর্টিকেল? এই আর্টিকেলটা কেন, কিসে ইউজ হয়? যখন কোনো দেশে কোনো আতঙ্কবাদী গতিবিধি বা কোনো আতঙ্কবাদী হামলা হয়,
তখন সেই দেশের পুরো রাইট আছে যে সে দেশ বদলা নিতে পারে, সে দেশে জবাবি কারবাই করতে পারে। যেমন আমাদের হয়েছে অপারেশন সিন্দুরে 9টা ঘাঁটি ভেঙে দিয়ে এসছে, সেটা জবাবি কারবাই করতেই পারে দেশ। সেটাকেই হচ্ছে আর্টিকেল 51। আসিম মুনির, দ্য চিফ জেনারেল অফ পাকিস্তান, আসিম মুনির হচ্ছে পুরো দেশটাই এখন কন্ট্রোল করছে আসিম মুনির। আসিম মুনিরের হাতে ও যদি বলে এদিকে যাও তো এদিকে যাবে, ওদিকে যাবে ওদিকে যাবে। এখানে কোনো দ্বিধাই নেই বলতে যে ও আর্মি চিফ হওয়ার সাথে ও নেভি ও কন্ট্রোল করে, সবকিছু A to Z ও কন্ট্রোল করছে। এর মধ্যে কি হয়েছে? এর মধ্যে হয়েছে পাকিস্তান এয়ারফোর্স। পাকিস্তানের এয়ারফোর্সের 50+ লোক মারা গেছে। পাকিস্তান এয়ারফোর্সের 50+, 50 জনের বেশি মারা গেছে। কোনো খবরে কোনো কিছু দেখায়নি। খবর বাদ দাও, ইন্টারন্যাশনাল খবর টাবর কোনো কিছু তো দেওয়া হয়নি। কারণ আছে না? কারণটা কি? কারণটা হচ্ছে যদি এই খবরগুলো বাইরে আসে তাহলে আমেরিকা, চায়না, তুর্কি এই বিভিন্ন দেশের সাথে যে ব্যবসাগুলো থাকে সেই ব্যবসাগুলোর ক্ষতি হয়। সেই জন্য এই এয়ারফোর্সের এই 50 জনের বেশি যে মারা গেছে এটা বাইরেই আসতে দেয়নি। কে আসতে দেয়নি? আসিম মুনির আসতে দেয়নি। ওই মিডিয়াটাই কন্ট্রোলও করছে আসিম মুনির, প্রোপাগান্ডা দিয়ে মিডিয়াকে চালাচ্ছে। বলছি S-400 আমরা ভেঙে দিয়েছি, হ্যাঁ তোমার তো বাড়ির, যাক বাদ দাও, তো সবই বললাম। অপারেশন সিন্দুর সম্পর্কে আমি কিছুই বলিনি, কারণ ওটা তো জানাই যাচ্ছে টুকটাক ভাবে, সব দিকের দিকেই আপনারা খবর পাচ্ছেন, আপনারা খবর পাবেন, সবকিছুই পেয়ে যাচ্ছেন। যেটুকুনি হয়তো বেশিরভাগ লোকই জানতো না সব বিষয়গুলো যেগুলো আমি বললাম, এই ইনফরমেশন গুলো আপনাদের তুলে ধরবেন আপনাদের কাছে। আরো ইনফরমেশন যেগুলো পাবো আপনাদের কাছে তুলে ধরবো। ইন্ডিয়ান আর্মি যদি যুদ্ধ করতো, যদি আজ যুদ্ধ ঘোষণা হতো, তাই যে কোনো যুদ্ধ দেখে নাও সিভিলিয়ান তো মারা যায়, ওইটুকানি তো হবেই, ওটা কোনো গায়ে লাগার প্রশ্নই আসছে না। এখানে না সিভিলিয়ান মারা গেছে না আর্মি লোকেরা মারা গেছে। ওদের যে 9টি আতঙ্কবাদী যে ডেরাগুলো ছিল সেগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে এসছে, এগুলো হচ্ছে একটা এয়ার স্ট্রাইক বলো বা বিভিন্ন ধরনের এগুলোকে অপারেশন বলা হয়, এগুলো যুদ্ধ না। এরকম আগেও হয়েছে, আমিরা করেছে ওসামা বিন লাদেনের সাথে করেছে, ওটা যুদ্ধ না, যুদ্ধ নাই ওটা। ওসামা বিন লাদেনের সাথে যখন করেছে ওটা যুদ্ধ না। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হচ্ছে মোসাদ প্রায় দিনই করে থাকে, প্রায় দিনই। এখানে জঙ্গি আছে মেরে দাও, এখানে আতঙ্কবাদী আছে মেরে দাও, ওদের ডেলির কাজ বললেই চলে। তাহলে আমাদের ইন্ডিয়ান আর্মি সেই কাজটাই করেছে। যুদ্ধ এখনো শুরু হয়নি, যুদ্ধ হলে আপনারা সবাই জানতে পারবেন। এখন মিডিয়া দেখাচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। না, যুদ্ধ শুরু হয়নি। ওরা ভয় পেয়েছে বলে ওরা ওই পারমাণবিক বোমার করছে, দেখছে কোনটা কিভাবে কি চালানো যায়। পারে না চালাতে পারলে তো আর এসবগুলো বুড়ে যেত না হট করে। আপনারা সবই দেখতে পাচ্ছেন, সবই বুঝতে পারছেন, কি হচ্ছে সেটাও বুঝতে পারছেন, কিন্তু এই মিডিয়ার উপর বিশ্বাস করলে কিছু হবে না। হিন্দুস্তানের মিডিয়ার উপর বিশ্বাস করলে কোনোদিন কিছু জানতে পারবেন না। যেটা জানছেন সেটা ভুল জানছেন। আপনি ইনস্টাগ্রাম দেখেন, টুইটার দেখেন, সবকিছু দেখতে পারেন, কিন্তু ওই মিডিয়ার ওই যখনই ওই নাম নিচ্ছি না আমি, যখনই ওই চ্যানেলগুলো খুলছেন তখনই ওই খবরটা আপনি ভুল জানতে পারছেন। এটাই আমি বলবো। তাহলে সবই জানলেন, সবই শুনলেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আপডেটেড থাকুন। জয় হিন্দ, জয় ভারত।